আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে খেজুরের গুড়ের তেল পিঠা বানাবো। গুড়টা সুন্দরভাবে জাল করে ঠান্ডা করে নিব। চালের গুঁড়া দিলাম 3 কাপ, ময়দা দিব 1 কাপ, আর নারিকেল কোরানো দিব 2 চামচ, বড় চামচের 2 চামচ। অসম্ভব মজা হয় এই তেল পিঠাটা, সবাই ট্রাই করে দেখবেন। এই যে 3টা উপকরণ সুন্দরভাবে হাত দিয়ে মিলিয়ে নিব। আর জাল করে রাখছিলাম খেজুরের গুড়টা ঠান্ডা হয়ে গিয়েছে। দারচিনি, তেজপাতা, এলাচ এর ভিতরে দিয়ে জাল করছিলাম। ঠান্ডা মিশ্রণটা এই আটার মধ্যে ঢেলে দিব, দিয়ে সুন্দরভাবে সবগুলো হাত দিয়ে মাখাই নিব। যত সুন্দর মাখাইতে পারবেন তত পিঠাটা সফট হবে, মজা হবে। এই যে আমি অনেক সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে মিশ্রণটা এরকম হবে, অনেকটা কেকের ব্যাটারের মতো। এই যে প্রথম পিঠা আমার তেলের মধ্যে ছেড়ে দিলাম। অনেক সুন্দর হয়ে পিঠাগুলো ফুলকো ফুলকো হয় আর অনেক মজা হয়। এই যে প্রথম পিঠায় দেখেন কত সুন্দরভাবে ফুলছে। এই পিঠাটা উঠে নিব। দ্বিতীয় নম্বর পিঠা উঠাচ্ছি। এভাবে তৃতীয় নম্বর পিঠা ছেড়ে দিব। আমি আমার ননদের বাসায় পাঠাবো, এই জন্য পিঠাগুলো বানাই নিচ্ছি। সবগুলো এভাবে বানাই নিয়েছি। এই যে পিঠাটা বানাই নিলাম। এখন সুজি রান্না করব। সুজি রান্না তো সবাই জানেন, তাও একটু দেখালাম। ঘি দিলাম 2 চামচ। সুজিটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিব। নিয়ে জাল করে রাখা দুধ দিয়ে দিলাম। আধা লিটারের মতো এখানে আছে, জাল করে কমিয়ে নিয়েছিলাম। এই যে দুধটা দিয়ে দিলাম। খুবই ইজি সুজি রান্না। দারচিনি, তেজপাতা, এলাচ একটা করে দিয়ে দিলাম, আর চিনি দিলাম একসঙ্গে দিব। এখন জালটা একটু জিরোতে দেওয়া আছে, সবগুলো মিশিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এই সুজিটা রান্না করে নিব। সুজিটা অনেকটা পায়েসের মতো করে রান্না করব। সুজি অনেক রকম করে রান্না করা যায়, যে পায়েসের মতো। এটা খাইতে অসম্ভব মজা হয়, আপনারা ট্রাই করে দেখবেন। একটু কাজু বাদাম দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।